হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়েছিল, তার আগের দিনের বা তার সকালবেলা কি করেছিলাম পুজোর দিন সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। এটা হচ্ছে লাস্টের পার্ট, মানে পুজোর দিন সন্ধ্যাবেলা থেকে পুজো কিভাবে হলো সেটাই তোমাদেরকে দেখাবো। আগের দিন কিভাবে গুছিয়েছি না গুছিয়েছি, সকাল থেকে কিভাবে ঠাকুরের কাজ করেছি, সব কিছু তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। তো এটা ছিল, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এত ভিডিও এত জমে গেছে, আমি কখন কিভাবে এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করবো বুঝতেই পারছি না। সময় তো লাগে, অতটা সময়ও পাচ্ছি না। এডিটিং করতে গেলে বেশ সময় লাগে, ভয়েস সেট করতে গেলেও সময় লাগে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। বেশিরভাগ সব শর্টস দিয়ে রাখছি, কোনো ব্লগ ভিডিওই দেওয়া হচ্ছে না। তো ভাবলাম না, দিয়ে দিই একে একে। পুজো তো হয়ে গেছে এক সপ্তাহ আগে, তো এখনও পুজোর ভিডিও দেওয়াই শেষ হয়নি। কিছু করার নেই, সময় পাচ্ছি না সব দিক সামলে, তারপরে তো পোস্ট করব। তো দেখো, এখানে কিন্তু সন্ধ্যাবেলার দিকে আমি পুজোর জন্য শাড়ি পরে নিয়েছি। আর আমার বরাবরই না এরকম সাদা খোল লাল পেড়ে শাড়ি পরতে বেশ ভালো লাগে, জানো তো, বিশেষ করে পুজো হচ্ছে সময়। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু জানিও তো। তো সন্ধ্যাবেলা এখানে দেখো, আমি কিন্তু ঠাকুরের এখানে মানে যা যা লাগে সবটা আমি গুছিয়েছি, ফল কাটা থেকে শুরু করে এদিকে নৈবেদ্য দেওয়া, এদিকে পুষ্পপাত্র সাজানো, এদিকে ধূপবাতি দেওয়া সবটা। আর এদিকে দেখো, আমার হরিনাম আসবে যেহেতু বাড়িতে হরিনাম করতে, তো এখানে তুলসী গাছ সেটাকে গুছিয়ে রেখেছি, একটা ঘট বসিয়েছি, ধূপ বাতাসের সমস্ত রেডি করে রেখেছি। প্রতি বছরই বাড়িতে লক্ষ্মী পুজোর দিন একটু হরিনাম দেওয়া হয়, তো সারা বছর তো সেইভাবে দেওয়া হয় না, ওই জন্য পুজোর দিনটাই বেশ ভালো লাগে। হরিনাম হবে, বাড়িতে পুজো হবে। তো দেখো, হরিনামের দল চলে এসছে, ওনারা আর কি গান করছে। আর এদিকে আমার চিকুবাবু কিন্তু তবলা নিয়ে বসে পড়েছে, আর ওদিকে মাম্মারা দেখো কীরকম দুষ্টুমি করছে। তো প্রতি বছর যখন ওনারা আসে, জিকুবাবু তবলা নিয়ে বসে পড়ে। তো যাই হোক, বেশ আনন্দের মধ্যেই একটা কাটছে সময়। ঠাকুরের গান বাজনা হচ্ছে, আর এদিকে ততক্ষণ আমার ব্রাহ্মণ মশাই কিন্তু চলে এসছে। আর মাম্মাম যেহেতু শাড়ি পরে আছে, তাই দুজনে মিলে একটু ঢং করে নিচ্ছিলাম। তো এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে। দেখো, প্রথমে এসেই আগে সিন্নিটা মেখে দিয়েছে আমাকে। আমাদের যেহেতু দুজনের দীক্ষা নেওয়া আছে, তো সব কাজই আমি পুজোর জন্য করি। আর সিন্নিতে যা যা দেবো সবটা আমি গুছিয়ে রেখেছি, শুধু জাস্ট ব্রাহ্মণ এসে পুজোতে বসবে, এতটুকুই কাজ। তো প্রথমে সিন্নিটা মাখার পরে ব্রাহ্মণমশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে। আর আমি লক্ষ্মীনারায়ণ পুজো আমার একসাথেই হয়। আর আমার বাড়িতে না, জানো তো, যেহেতু পিতলে লক্ষ্মীনারায়ণ আছে, সেই জন্য আমাকে একটু হোমও করতে হবে, সেই জন্য বেশি বেশি সব গুছিয়ে রেখেছি। তো এখানে যথারীতি ব্রাহ্মণমশাই আরতি শুরু করে দিয়েছে, আর বাড়ির সকলে বসে আছে, পুজো দেখছে। বাড়িতে এরকম পুজো হলে না, তাই ছোটোখাটো পুজো বা বড়ো পুজো যাই হোক না কেন, মনে যেন আলাদা একটা শান্তি আসে না। আর সব কিছু নিজে হাতে করতে পারলে কী বলো তো, মনে হয় যে হ্যাঁ, আমি একটা খুব ভালো কাজ করেছি। আমার তো এটা ভালো লাগে, মানে বিশেষ করে পুজো আচ্ছা কিছু গোছাতে আমার বেশ ভালো লাগে। তো এখানে দেখো, হোম হোম করছে ব্রাহ্মণ মশাই। আর আমি, জানো তো, ভেবেছিলাম যে কয়েকদিন আগে যেহেতু বৃষ্টি হয়ে গেছে, বাড়িটা না ভিজে ভিজে ছিল, আমি শুধু ডাকছিলাম, মা গো, যেন হোমটা ভালোভাবে হয়ে যায়। মা লক্ষ্মীকে ডেকেছি, বাবা নারায়ণকে ডেকেছি, তো বেশ ভালো লেগেছে হোমটা হয়েছে। হোম যদি কেমন ছোটো ছোটো মানে ভালো না হয়, তখন মনটা এমন কেমন খুঁতখুত করে। তো বেশ হোমের আগুনটা খুব সুন্দর হয়েছে, সবাই খুব ভালো বলেছে। আর কথায় আছে না, হোমের আগুন যত জ্বলবে ততই ভালো হবে। তো তাই জন্য আর কি, মনের বিশ্বাস, কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমি বিশ্বাসই করি ভগবানকে। তো হোম শেষে দেখো, ওখানে দুধ গঙ্গা জল দেওয়া হয়ে গেছে। তো তারপরে একে একে সবাইকে কপালে টিকা দিয়েছি, আরতির প্রদীপ সব দিয়েছি। এবার আমি পাঁচালি পরবো, সবাইকে প্রসাদ দেবো। আর এখানে দেখো, সব বাচ্চা পাটি বসে আছে আমাদের বাড়িতে, আর ওরা আজকে পুরো স্বাধীন। অন্যদিন যে যার ঘরের মধ্যে থাকে বা উঠোনে খেলা করে টুকটাক, বেশি তো বার হয় না কোথাও। ওই কোনো পুজো আসার সময় সবাই মিলে এক জায়গায় হয়, ওরা ওদের মতন আর কি আনন্দ করে নেয়। তো এখানে দেখো, আর এই শাড়িটা কিন্তু আমি আমার মায়ের থেকে নিয়েছি। কেমন হয়েছে আমাকে জানিও, আমার বেশ ভালো লাগে আমার শাড়ি পরতে, আমার বেশ অনেকগুলোই আছে, বিশেষ করে পুজো আর্চার জন্য আমি কিনি। তো এখানে দেখো, সবাইকে লাস্টে খেতে দিয়েছি। মামা মামিরা এসেছিলো, মানে ওদের যেহেতু এই পুজোটা নেই, ওই জন্য সবার মোটামুটি কোজাগরি লক্ষ্মী পুজো আছে, তো আমি মামিদের নেই, মানে ওদের ওই দীপান্বিতা লক্ষ্মী পুজোটা আছে, তাই জন্য ওরা আমার বাড়িতে আসে। তো ওরা খিচুড়ি আর আলুর দম করেছিল দিদা, তো সেটাই খাওয়া দাওয়া করলো আর কি। তারপরে ঠাকুরের সমস্ত প্রসাদ দিয়ে সবাই টাটা করে বাড়ি চলে গেল। আমি এদিকে সবাইকে প্রসাদ তোসাদ দিয়ে নিলাম। এইবারে হচ্ছে আসল কাজ, গোছানো। তো কে বলেছে বলো তো, শুধু মেয়েরা গোছায়, ছেলেরা গোছায় না? আমার কিন্তু জিগুবাবুও কাজ করে দেয়। তো আমি আর জিগুবাবু দুজনে মিলে কাজ বাজ করে পরিষ্কার করে নিয়েছি। পুজোর পরে কতটা কাজ থাকে বলো তো, প্রসাদগুলো গুছিয়ে ঢেকে ঢুকে রাখা, ফুল টুলগুলো গোছানো, ওদিকে মাম্মা
আর মামামের বাবা ততক্ষণ ঘুমিয়ে গেছে, আমি আর আমার ছেলে কাজ করছি। ও এমনি একটু দুষ্টু করে, কিন্তু আমার কথা শোনে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই।